আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আগে একটা ভিডিও ছেড়েছিলাম, এরপরে অনেক কমেন্টস এসেছিল যে ভাইয়া পলিসি ইস্যু কিভাবে আসলে রিমুভ করে, আর আমি কিভাবে বুঝবো যে আমার কন্টেন্ট গুলা হচ্ছে যে কপিরাইট ক্লেম আসতেছে। তো আজকে আপনাদেরকে সেই প্রসেসটা দেখাই, চলুন। প্রথমে আপনাকে আপনার প্রোফাইলে থাকা 3 স্টার মেনুতে ক্লিক করতে হবে, বা 3 লাইন, ওখানে ক্লিক করবেন। তারপর আপনারা দেখতে পারবেন সাপোর্ট ইনবক্স। সাপোর্ট ইনবক্সে ক্লিক করবেন। এখন এখানে আপনারা 2টা আইটেম দেখতে পারবেন, 2টা অপশন। একটা হচ্ছে ইউর অ্যালার্টস, আর একটা হচ্ছে ইউর রিপোর্ট অ্যাবাউট আদার্স। আসলে 2টাই হচ্ছে আপনার প্রবলেম বা সমস্যা বলা যেতে পারে। প্রথমে আপনি রিপোর্ট অ্যাবাউট আদার্সে ক্লিক করবেন। দেখুন, ওনার হচ্ছে কোনো রিপোর্টস নেই। অনেকের হয়তো এই জায়গায় দেখা যাবে যে অনেক রিপোর্ট রয়েছে, সেগুলো হচ্ছে আপনারা এখান থেকে ডিলিট করে দিবেন। ক্লিক করার পর সি অপশন আসবে, সি অপশনে ক্লিক করবেন, তখন রিমুভ ভিডিও লেখা থাকবে অথবা ডিলিট ভিডিও, ওখানে ক্লিক করে যতগুলো আছে আপনারা রিমুভ করে দিবেন। তারপর হচ্ছে নো রিপোর্টস থাকবে। তারপর চলুন আমরা দ্বিতীয় অপশনটা দেখি, ইউর অ্যালার্টস। এই ইউর অ্যালার্টসে আপনার যত ধরনের কপিরাইট ভিডিও বা ক্লেম রয়েছে সেগুলো আপনি দেখতে পারবেন। এই যে দেখুন, ওনার অনেকগুলা ভিডিওতে কপিরাইট রয়েছে, যার কারণে ওনার আইডিতে পলিসি ইস্যু রয়েছে। এখন যদি আপনার এগুলা থাকে, আপনি কখনোই মনিটাইজেশন পাবেন না এবং ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন না। তো আজকে আমি আপনাদেরকে এখান থেকে যে কোনো একটা ডিলিট করে বা রিমুভ করে দেখাচ্ছি, আপনারা পর্যায়ক্রমে সবগুলাই ডিলিট করে নেবেন। এখানে অনেক ধরনের কপিরাইট থাকে, ভিডিও থাকে, ব্যাকগ্রাউন্ড থাকে, মিউজিক থাকে, ঠিক আছে। হ্যাঁ দেখুন, এই ওনার এটা হচ্ছে যে আপনার কপিরাইট ভিডিও হয়ে গেছে। এখন এটার কারণে কিন্তু ওনার কোনো ধরনের লাভ হবে না। তাহলে কি করতে হবে? এগুলা কেটে দিতে হবে। তো এখানে দেখুন, নিচের দিকে গেলে আপনারা দেখতে পারবেন, সরি, যে নিচের দিকে সি ডিটেলসে ক্লিক করবেন। উপরের দিকে হালকা স্ক্রিপ্ট করবেন, দেখেন নিচে আবার কন্টিনিউ লেখা রয়েছে, কন্টিনিউ ক্লিক করবেন, আবারও কন্টিনিউ ক্লিক করবেন। এখন এখানে 3টা অপশন আসছে, আপনি জাস্ট নিচে রিমুভ ভিডিও, এই যে এখানে রিমুভ ভিডিওতে ক্লিক করবেন, ক্লিক করে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। তারপর কিন্তু আপনার এই ডিলিট অপশন চলে আসছে, এই ডিলিট অপশনে ক্লিক করে একটু অপেক্ষা করবেন, সময় নিবে, ক্লোজ। হ্যাঁ, সেম এইভাবে ডিলিট করার পর আপনি আবার সেম এই 3 স্টার মেনুতে গিয়ে সাপোর্ট ইনবক্সে গিয়ে ইউর অ্যালার্টসে গিয়ে সেম এগুলা সবগুলা রিমুভ করবেন বা ডিলিট করবেন। তখন কিন্তু আপনার এখানে লেখা থাকবে নো ভায়োলেশন। তখন ফাইনালি আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলটা কিন্তু আর কোনো রিস্কের মধ্যে নেই। এবং সবসময় কন্টেন্ট ছাড়ার সময় আপনি চেষ্টা করবেন চেক করার যে আপনার অন্য কারো মিউজিক বা ভিডিও আপনি ব্যবহার করতেছেন কিনা। সম্পূর্ণ সময় চেষ্টা করবেন যে নিজের ভিডিও, নিজের কন্টেন্ট একদম অর্গানিক, নিজের ভয়েস, এগুলো দিলে কি হয়, আপনার কোনো ধরনের কপিরাইট আসবে না এবং খুব সহজে আপনি ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন। আর এগুলা রিমুভ করার পর আপনি কিছুদিন অ্যাক্টিভ ভিডিও ছাড়বেন, লাইভে আসবেন, মনিটাইজেশন পলিসি ইস্যু চলে যাবে, তখন আপনি ইনকাম করতে পারবেন। ধন্যবাদ।